আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের বাংলা উচ্চারণের একটি দুর্দান্ত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। যারা এর আগের ক্লাসটি করেননি, অর্থাৎ বাংলা উচ্চারণের ক্লাসের প্রথম পর্বটি যারা করেননি, তারা অবশ্যই আগের ক্লাসটা করে নেবেন যদি এই ক্লাসটা ভালোভাবে বুঝতে চান। আমরা ইনশাআল্লাহ বাংলা উচ্চারণের সবগুলো টপিক A to Z আলোচনা করব। ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকলে অবশ্যই উপকৃত হবেন। আসুন ক্লাসে চলে যাই। আমরা এর আগের ক্লাসে যেটা শিখেছিলাম সেখানে ছিল হচ্ছে অধ্বনির উচ্চারণটা শব্দের মাঝে এবং শব্দের প্রথমে থাকলে কেমন হয়, আর যদি অটা শব্দের শেষে থাকে তাহলে সেটা কোন কোন ক্ষেত্রে উচ্চারণটা ও বা সংবৃত হতে পারে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটু খেয়াল করতে হবে আপনাকে, বাংলায় যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে 11 থেকে 18 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই প্রত্যেকটা সংখ্যার শেষে অ থাকার কারণে অ এর উচ্চারণটা কি হবে? ও হবে। আপনি যখন বাংলা লিখবেন 11, একটু খেয়াল করবেন 11, এটা বানান বলতে পারেন, আর উচ্চারণটা কি হবে? 11, এটা হবে উচ্চারণটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 12 এর উচ্চারণ কি হবে? 12, আশা করি এটুকু ক্লিয়ার। 18, একটু খেয়াল করবেন 18, এটা হচ্ছে বানান, আর উচ্চারণটা কি হবে? 18। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। যদি এইরকমভাবে 11 থেকে 18 পর্যন্ত শব্দগুলোর উচ্চারণ লিখতে চান তবে আপনাকে অবশ্যই শব্দের শেষে ও যুক্ত করতে হবে। আচ্ছা, এরপর আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে 2 নম্বরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কারহীন যুক্তবর্ণ যেগুলো আছে, কারহীন অর্থাৎ বাংলা বর্ণমালায় যে কার আছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, সেই আপনার কারগুলো যেগুলো আছে কয়টা? 10টা। যদি এই কারহীন কোনো যুক্তবর্ণ শব্দের শেষে থাকে তাহলে মনে রাখতে হবে শেষে ও উচ্চারিত হবে। যেমন খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম মুক্ত, এই যে শব্দটা যে আছে এই শব্দের উচ্চারণটা কি হবে? ময়ূরসুকার ক হসন্ত ত ওকার, এটা হচ্ছে উচ্চারণ। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যুক্ত বর্ণগুলো সবসময় উচ্চারণের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে উচ্চারণ লেখা হয় আর কি। এরকম হসন্ত দিয়ে আলাদা করে ফেলবেন। আমি একটা শব্দ লিখলাম যুক্ত, এই যে যুক্ত শব্দটা যে আছে এটাও কিন্তু ঠিক সেম, এখানে কোনো কার নেই, কারহীন যুক্তবর্ণ। তাই আপনাকে মনে রাখতে হবে এটা উচ্চারণ করার সময় কেমন হবে? জয়রসুকার ক ত ওকার যুক্ত। আমি একটা শব্দ লিখলাম আদ্য, একটু খেয়াল করুন আদ্য, এখানেও ঠিক সেম একই কাজটা হয়েছে, আদ্য। আশা করি এই দুটো রুলস আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা বিষয় আমরা সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে এই যে যদি শব্দের শেষে এই প্রত্যয়গুলো থাকে, ইতো অথবা ইলো অথবা ইবো, এই প্রত্যয়গুলো থাকে, অথবা তর অথবা তম, এই প্রত্যয়গুলো যদি শব্দের শেষে থাকে তবে আপনাকে মনে রাখতে হবে ওই শেষের অংশের উচ্চারণটা ও হবে। যেমন আমি আপনাকে এরকম লিখতাম, সে কাজটা করিত। দেখেন এই যে ত যে আছে এখানে আমি উচ্চারণটা কি হবে? করিত। মূল শব্দের বানান কিন্তু এটা, সে কাজটা করিত। এই যে কথা কি বুঝতে পেরেছেন? মূল শব্দের বানান হচ্ছে কুসুমিত। কি বলুন তো? কুসুমিত, এটা হচ্ছে মূল শব্দের বানান, কিন্তু উচ্চারণ যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনাকে এটা লিখতে হবে কুসুমিত। আচ্ছা, আপনি আবার একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই জায়গায় গোলায় ফেলেন না যে এটা কেন স দিলাম, এই রুলসটা আমরা এখনও পড়িনি। যখন আমরা এই রুলটা বা নিয়মটা নিয়ে আলোচনা করব তখন আপনি এটা বুঝতে পারবেন। এখন আপনি ফোকাস দেন এই জায়গাটায়, ছিল ইতো, ইতো থাকার কারণে এখানে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। আবার দেখেন আমি বললাম আমি কাজটা করিব, বানানটা কিন্তু এরকম, কাজটা করিব, ঠিক আছে। আর উচ্চারণ লিখলে কি হবে? করিব, ঠিক আছে। ধরিব, করিব, ইবো, ইবো শব্দের শেষে যখন ইবো থাকে। আবার একটা শব্দ লিখলাম গুরুতর, গুরুতর, বানানটা এরকম, কিন্তু উচ্চারণ যখন আপনি লিখবেন তখন আপনাকে উচ্চারণ লিখতে হবে এরকমভাবে, গুরুতর, এইভাবে লিখতে হবে, গুরুতর। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যখনই শব্দের শেষে ইতো, ইলো, ইবো, তর, তম
এই 5টা প্রত্যয় শব্দের শেষে দেখবেন, তখন মনে রাখবেন যে উচ্চারণের ক্ষেত্রে ওই জায়গাটায় অবশ্যই ও হবে। আশা করি এটুকু ক্লিয়ার। আরেকটা ইম্পর্টেন্ট রুলস আলোচনা করে আমরা আজকে ইনশাআল্লাহ এই ভিডিওটা বা এই পর্বটা আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ। একটু খেয়াল করুন, সেটা কি? অসমাপিকা ক্রিয়া যেগুলো আছে, অসমাপিকা ক্রিয়া, বাংলায় অসমাপিকা ক্রিয়া কতগুলো আছে বা কোন কি পরিমাণ আছে সেটা কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, কিন্তু অসমাপিকা ক্রিয়া গঠনের কতগুলো পদ্ধতি আছে। অসমাপিকা ক্রিয়া যে আছে সেই ক্রিয়ার উচ্চারণটা কি হবে? সরি, কাট হবে। অ যে আছে এর উচ্চারণটা ও হবে। সবাই বুঝতে পেরেছেন? ও মানে কি? সংবৃত। এবার একটু ভালো করে খেয়াল করুন, আমি বললাম সে মাছ ধরে, এই বাক্যটা একটু খেয়াল করেন, সে মাছ ধরে। আপনি একটু দেখুন তো, সে মাছ ধরে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কি আছে? ধরে। এই ধরে ক্রিয়াটা সমাপিকা, তাই এটার উচ্চারণ আমরা কি করছি? সে মাছ ধরে। বিষয়টা ক্লিয়ার? এখন যদি এই একই বাক্য আমি আবার ভিন্নভাবে লিখি, আমি এরকমভাবে লিখলাম, আমি মাছ ধরে বাজারে যাব। খেয়াল করেন বিষয়টা, আমি মাছ ধরে বাজারে যাব। এই বাক্যটা একটু ভালো করে দেখতে হবে আপনাকে। এখানে একটা ক্রিয়া আছে, আবার এখানে একটা ক্রিয়া আছে। আমি বললাম আমি মাছ ধরে বাজারে যাব। এই যে ধরে, একটু খেয়াল করবেন, এটা হচ্ছে ধরে আর এটার উচ্চারণ কি? ধরে। এটা একটা কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। যদি কেউ অসমাপিকা ক্রিয়া এবং ক্রিয়ার পরিচয় প্রকৃতপক্ষে চিনে না থাকেন, তাহলে ক্রিয়া নিয়ে টোটালি আমার একটা বিস্তারিত ক্লাস আছে, অনেকগুলো, মানে 2-3টা ক্লাস আছে ক্রিয়া নিয়ে। অবশ্যই আমাদের চ্যানেলে ক্রিয়ার উপরে সেই ক্লাসগুলো আপনি দেখে নেবেন। ক্রিয়া সম্বন্ধে আপনার ধারণা ক্লিয়ার করার জন্য ওই ক্লাসগুলো যথেষ্ট। আশা করি ক্লিয়ার। তাহলে এটা একটা অসমাপিকা ক্রিয়া, আমি মাছ ধরে বাজারে যাব। তাই একটু খেয়াল করতে হবে, এখানে আছে কিন্তু ধ, কিন্তু আমরা উচ্চারণ করি কি বলুন তো? উচ্চারণ করি ধো। আমি মাছ ধরে বাজার যাব। এই জায়গায় একটু খেয়াল করুন, এই জায়গায় কিন্তু আমরা ধরে বলি না, সে মাছ ধরে না, সে মাছ ধরে। কিন্তু এখানে আমরা কি বলেছি? আমি মাছ ধরে। কেন ধরে বললাম? কারণ এই ক্রিয়াটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই ক্রিয়া তার কর্তাকে নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে না, তাই এটা অসমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া যে আছে, এর সাথে যে আছে সেই এর উচ্চারণ কি হবে? ও হবে। আশা করি এটুকু সবাই ক্লিয়ার হতে পেরেছেন। আচ্ছা, যদি এরকম যখনই আপনি এরকম পাবেন, আমি বললাম তোমার কথা শুনে মনে হচ্ছে যে একদম মরে যাই, একটু খেয়াল করবেন। এই যে বাক্যটা যে আছে, এই বাক্যে কিন্তু আপনাকে এরকম শব্দটা আছে মরে, কিন্তু উচ্চারণটা কি হবে? মোরে। ঠিক আছে? যাই। কথা কি ক্লিয়ার? পারা যাবে ইনশাআল্লাহ? সবাই একটু ভালো করে খেয়াল করবেন। যদি এইরকমভাবে আপনি রুলসগুলো A to Z কমপ্লিট করতে পারেন এবং ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ বাংলা উচ্চারণের ক্ষেত্রে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।